হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, আবার একটা শুভ সকাল নিয়ে চলে আসলাম। এখন আমরা সবে চাটা খেয়ে, পুজো হয়ে গেছে, পুজো হয়ে গিয়ে চাটা খেয়ে এখন ওই রান্নাঘরে আর কি ঢুকছি এবারে। জল খাবার করবো। জল খাবারে থাকবে লুচি আর ওই আলু ডাল দিয়ে কালকে করেছিলাম, ওই দেবো। আর ভাত চাপিয়ে দিয়েছি, দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছি। এখানে সেই তরকারিটা আছে, একটু গরম করে নেবো। আর এখানে ময়দা মেখে রেখেছি, লুচি করব। দেখো এখানে ডালটা একটুখানি মরিয়ে নিয়েছি, আর এখানে লুচিও করা হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো। লুচি, আলু দিয়ে তরকারি, আর একটা করে বালুশাই, এই জল খাবারে। আজকের লাঞ্চ মেনু দেখে নাও। ভাত, নিম বেগুন ভাজা, মাংস। গরমের মধ্যে আর কিছু করতে পারছি না। হ্যাঁ, একটুখানি ঝিঙে পোস্ত করেছিলাম, আর চাটনি। দেখো ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্তটা কেউ খাবে না বলছে। তাহলে বন্ধুরা, লাঞ্চ নিয়ে বসে পড়ি এখন, তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। আসছি, লাঞ্চ সেরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি সন্ধে দিয়ে চলে আসলাম। এত গরম করছে না, আর ভালো লাগছে না গো। মানে পাখা ছাড়াও থাকতে পারছি না। আর এই সেই হাফাতা নাইটি, পুরো এই এতটা করে যে গ্লাসওয়ালা নাইটি, ওগুলোও পরে থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। মানে এবছরটা বেশি গরম পড়ে গেছে, অতিরিক্ত গরম পড়ে গেছে। এই দেখো কপালে টিপ টিপ করেছিলাম, কোথায় চলে গেছে সব। মানে সবসময় মুখ ধুচ্ছি বারবার, কপালের টিপ ফিপ চলে গেছে এরকম। বন্ধুরা, আমি একটু চা বিস্কুট নিয়ে বসে গেছি। দেখো এই দেখো, একটু চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। আমি দেখো বন্ধুরা, একটুখানি ম্যাগি করে খাচ্ছি। আমি ম্যাগি যদিও খাই না, ম্যাগি আমার ভালো লাগে না, তাও আজকে একটুখানি করলাম। আমরা প্রতিদিনই মুড়ি খাই, মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ এরকম ধরনের খাই। আজকে আর মুড়ি, পেঁয়াজ, শসা এসব খেতে ইচ্ছা করলো না, সেই জন্য আজকে একটুখানি ম্যাগি করে নিলাম। ছেলেকে একটু করে দিলাম ম্যাগি, আর ওই সঙ্গে মানে ওই ওর জন্যই করলাম, আমি একটুখানি নিয়ে নিলাম। ওই সঙ্গে একটু ম্যাগি খেয়ে নিই, কী করবো। কিছু তো খেতে হবে সন্ধেবেলা, নাহলে এই মাথা ধরে যায়। রাত্রিবেলা খেতে খেতে 11টা 11:30 বেজে যায়, মাথা ধরে যায়। সেরকম ম্যাগি করে নেবে, ম্যাগি খেয়ে নিলে তো ঠিক থাকা যায়, মাথাটা ধরে না। আর সেই জন্য একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে একটু ওই ভাবছি ভাতই বসিয়ে দেবো। আর রুটি করতে ইচ্ছা করছে না গো, গরমকালে একদম রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না। রুটি করা তো দূরের থাক, একটুও ভালো লাগছে না রান্নাঘরে দাঁড়াতে। তাই মনে করছি ভাতই বসিয়ে দেবো, যা হবে হবে, ভাতই খেয়ে নেবে সবাই। এই গরমকালটা এইভাবেই চালিয়ে যাব, ভাত করে দেবো, ভাতই খেয়ে নেবে। আর সত্যি কথা দেখবি, গরমকালে ভাত খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি ডাইজেস্টটাও হয়ে যায়। আর হজম হতে দেরি হলে ঘুমও আসতে চায় না, ঘুম হয় না ঠিক মতো। ঘুম ঠিক না হলে দেবে শরীর খারাপ করে, সকালবেলা উঠে কোনো এনার্জি পাওয়া যায় না, তাই না? সেই জন্য বন্ধুরা, আমি ওই ভাতই ভাবছি বসিয়ে দেবো। ভাতটা খেলে একটু ঠান্ডাও লাগবে শরীরটা। তাহলে চলো ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এই ভাতটা বসাবো। এবেলা আর কিছু করার নেই, ভাতটা বসে নিয়ে টুকটাক কাজ করছিলাম এতক্ষণ। ওই ঘরের বিছানাটা পাল্টানো, মানে চাদরটা পাল্টানো, এই ঘরে চাদরটা, এই বিছানাটা পরিষ্কার করা, একটু কয়েকটা জামা কাপড় পরেছিল আগোছালো হয়ে, সেগুলো পরিষ্কার করা। আর এখন করতে হবে এই খেতে উঠে একটু বাসনগুলোকে রান্নাঘরে সব কিছু ঠিকঠাক করে রাখা। দুদিনের বাসন পড়ে রয়েছে, মাজা হয়েছে, কিন্তু তোলা আর হচ্ছে না। আমার ইচ্ছা করছে না বাসনগুলো, এত কারিগাটা বাসন পড়ে, সেগুলো আর গোছাতে ইচ্ছা হয় না। কিন্তু গুছিয়ে না রাখলে আবার পরক্ষণে পাওয়াও যাবে না ঠিক মতো, সেই জন্য গোছাতে হবে। এখন ওই ম্যাগিটা খেয়ে নিয়ে গোছাবো। তারপরে বন্ধুরা, রাত্রিবেলা ওই ভাত বসানোর সময় তোমার সঙ্গে কথা বলতে আসছি।
হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার। আজকে একটু মানে দেরি হলো আসতে। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ তো থাকেই, সমস্ত সেরে টেরে বাসি কাজ সেরে টেরে মানে একটু আজকে বাথরুমটা পরিষ্কার করলাম, মাথা ফাতা শ্যাম্পু করে, তারপরে স্নান টান করে উঠে পুজো টুজো সারলাম, সেরে তারপরে এই ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তার আগে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আজকে তোমাদেরকে কতগুলো জিনিস দেখাবো। মানে ওরা ওই বাজার কলকাতা থেকে মার্কেটিং করে নিয়ে এসছে, কী কী কিনেছে সব দেখাবো। আমার হাজব্যান্ড, আমার ছেলে কী কী কিনেছে দেখাবো। আর ভালো একটা সেন্ট কিনেছে, ওর ছেলে একটা সেন্ট কিনেছে। আর যেহেতু মানে ওখানে 5,000 টাকা মতো কেনাকাটা হলে একটা সেন্ট দিচ্ছে ফ্রি, মানে গিফটে। না, ওটা হচ্ছে 300 টাকা মনে হয় দাম রয়েছে সেন্টটা, ওটা 99-এ দিয়ে দিচ্ছে। এরকম 5,000 টাকা মতো কেনাকাটা করলে 99-এ দিয়ে দিচ্ছে সেন্টটা। তা ওটা আমার একটা ফ্রিতে, মানে আমার জন্য ফ্রিতে পেয়ে গেলাম আমি গিফট হিসাবে। হাজব্যান্ড তো আগের দিনই একটা সেন্ট কিনে নিয়েছে, সেটা তোমাদের দেখানো হয় না, ও ব্যাগে নিয়ে চলে যায়। আর ছেলেও একটা সেন্ট কিনেছে বাজার কলকাতা থেকে। এবারে ওরা দুজনে যেহেতু কিনেছে, বাদ বাকি যেটা রয়েছে সেটা আমার। আমার ছেলে বলছে ওটা জেন্টস সেন্ট, তুমি বাবা যেটা কিনেছে সেটা লেডিস সেন্ট, সেটা নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, তোর বাবা ওটা যেটা কিনেছে ওটা দিয়ে দেবে, আর আমি যেটা নিয়েছি সেটা পারফিউম অ্যাকচুয়াল। আরে ঠিক আছে, থাক, যে যেটা ব্যবহার করে। আমার কাছে এমনিতেও এক্সট্রা 2টো সেন্ট রয়েছে পারফিউম, তোমাদের দেখাবো সেগুলো। তা আজকে এই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর যা গরম করছে, ফ্যানটা বন্ধ করেছি, ভীষণ গরম করছে। তাহলে আজকে ব্রেকফাস্টটা দেখে নাও তোমরা। দেখো, ব্রেকফাস্ট এঁচোড়ের দম নিয়েছি আর রুটি নিয়েছি। আর কালকে কালকে হনুমান জয়ন্তী ছিল, সেই জন্য লাড্ডু ওর অফিস থেকে দিয়েছে, সেই লাড্ডু একটা নিয়ে নিচ্ছি। এই ব্রেকফাস্টে নিয়েছি। কালকেটাই এর মধ্যেই উঠে গেছে, দেখো সকালে 3-4টে খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ব্রেকফাস্টটা সেরে আসছি কেমন। আর একটু চাও নিয়ে নেবো, চাটা খেতে ইচ্ছা করছে আজকে, সকালে একবার খেয়ে। দেখো, অরড় ডালটা আমি সাঁতলাবো। অরড় ডালটা সাঁতলানোর জন্য আমি এখানে শুকনো লঙ্কা 2টো নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা একটু চড়বড় করে আসতে আমি অরড় ডালটা দিয়ে দেবো এতে। আর অরড় ডালটা তারপরে হয়ে আসলে, সামলানোর পর, আমি এখানে এই ডাল পিঠের মতো করে রেখেছি, এর ভেতরে নারকোল কুড়ো দিয়ে এইখানে অরড় ডাল সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। এতে আর একটু জল দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো চিনি, 2 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে সাঁতলে নেব। এবার আস্তে আস্তে আমি এখানে ডাল রুটিগুলো করেছি, একটা একটা করে দিয়ে দেবো। যেরকম পিঠে দুধ পুলি হয়, দুধ পুলিতে একটা একটা করে দিয়ে দেয় দুধের মধ্যে, সেই রকমভাবে দিয়ে দেবো। ডালটা একটু ফুটে গেলেই ওটা দিয়ে দেবো। এই যে এইরকমভাবে ডাল পিঠেগুলো দিয়ে দিলাম, এরকম করে ফুটবে, ফুটতে ফুটতে পিঠেটা হয়ে যাবে। তো মাঝে মাঝে এরকম করে একটু নেড়ে দিতে হবে, এরকমভাবে উঠিয়ে আর ছেড়ে দিতে হবে। আমার একদম
কড়াটা সেম সেম হয়ে গেছে, জলটা একটু বেশি হয়ে গেছে তো। এটা পাতলা করলেই ভালো, নাহলে সিদ্ধ হবে না, একটু একটু করে পড়ে যাচ্ছে। এইভাবে ডাল পিঠেটা করতে হয়। খেয়ে এরকম তোমরা তৈরি করে খেয়ে দেখবে, ভীষণ ভীষণ ভালো লাগবে, খুব সুস্বাদু খেতে, এবং পেটটাও ভরবে, আর এবং তাড়াতাড়ি হয়ে যায়। কেমন? আমাদের ডিনার, ডাল রুটি আর এই দুধ দিয়ে দিয়েছি, এই ডিনার। তাহলে বন্ধুরা, খুব জোর বৃষ্টি হয়ে গেল সন্ধেবেলা, এখন খুব ঠান্ডা হয়ে গেছে আকাশ, মানে চারিপাশটা খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডার মধ্যে এই ডাল রুটি আর দুধ ডিনারে খেয়ে নিই। তাহলে এই বলে আমি ব্লগটা আজকে শেষ করছি এখানে। তোমরাও খুব আনন্দ করো এই ঠান্ডার মধ্যে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট।